আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে সৌদি আরবে ২৩,০০০-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ। এতে বলা হয়েছে, গত ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২৩,১৬৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৪,৫২৫ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৫,৫১১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩,৩১৩ জন রয়েছেন। এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় ১,৫৯৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিকদের সংখ্যাই বেশি। গ্রেপ্তারদের মধ্যে ইথিওপিয়ান ৬৯%, ইয়েমেনি ৩০% এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরও ৪১ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় বা পরিবহন দেওয়ার দায়ে সৌদিতে বসবাসরত ২২ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ১৬,৪৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে, যাদের মধ্যে ১৪,২৫৫ জন পুরুষ এবং ২,১৮৬ জন নারী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮,৬২২ জনকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ৩,৩৯৩ জনকে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ইতোমধ্যে ১০,৫৮৭ জন প্রবাসীকে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তা করলে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে আসছে। মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় ৩,৪৮,০০,০০০ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি স্থানীয় গণমাধ্যমে নিয়মিতভাবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান এবং অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশিত হচ্ছে।